হ্যালো গাইস, তো তোমরা যদি চাও কলকাতার কাছে একটা দিন কাটাতে ফ্যামিলির সাথে অথবা কাপল অথবা বন্ধুরা মিলে, তো তোমরা নিশ্চয়ই দেখতে পারো রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়া লেক, যেটা কলকাতার দক্ষিণ দিকে অর্থাৎ লেক গার্ডেনের কাছাকাছি কিংবা ঢাকুরিয়া স্টেশন থেকেও তোমরা যেতে পারো। তো ঢাকুরিয়া স্টেশন থেকে যদি যাও তাহলে সেটার ডিস্টেন্স পড়বে প্রায় 2.5 কিলোমিটার। এবং যেহেতু ওটা ঢাকুরিয়া লেক নামেও বিখ্যাত, যেহেতু লেকটা অনেকটাই বড়, প্রায় অনেকটা জুড়ে বিস্তৃত, তাই তোমরা যে কোনো দিক দিয়ে যেতে পারো, হয় ঢাকুরিয়া স্টেশন, নয়তো রবীন্দ্র সরোবর মেট্রো, নয়তো লেক গার্ডেন, নয়তো টালিগঞ্জ। তো রবীন্দ্র সরোবর মেট্রো থেকে যদি যাও প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্স পড়বে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে রবীন্দ্র সরোবর লেক। তো তোমরা চাইলে রবীন্দ্র সরোবর মেট্রো থেকেও যেতে পারো। যদি তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো থেকে যাও তাহলে তোমরা দমদম মেট্রো, ব্লু লাইন মেট্রোটা ধরে রবীন্দ্র সরোবর মেট্রোতে নেমে সেখান থেকে উঠে পায়ে হেঁটে জাস্ট 2 কিলোমিটার, মানে 9 থেকে 10 মিনিট তোমাদের টাইম লাগবে। আমি গিয়েছিলাম লেক গার্ডেন দিয়ে। লেক গার্ডেন প্রথমে আমি শিয়ালদা থেকে যে কোনো ট্রেন লেক গার্ডেনে যাওয়ার জন্য উঠে পড়বে তোমরা, বজবজ লোকাল অথবা যে কোনো। প্রথমে পড়বে লেক গার্ডেন স্টেশন থেকে সরোবর লেক যেতে পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 5 মিনিট। তো তোমাদেরকে নামাবে হচ্ছে 2 নম্বর থেকে তোমরা হেঁটে যাবে। হেঁটে বাঁ দিকে রেল লাইনটা পের করে দেখতে পাবে এরকম রাস্তা, এদিকেও গেট আছে, এটা গেট নম্বর 4। আমি এটা দিয়ে ঢুকিনি, আমি সোজা চলে গিয়েছিলাম। সোজা গিয়েই তোমরা দেখতে পাবে একটা ব্রিজ, এবং এই যে ব্রিজের নিচে যেই লেকের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। তো এইটা সোজা যাওয়ার পর তোমরা বাঁদিকে একটা গেট দেখতে পাবে, ওই দিক থেকে আমি এলাম। এসে ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট নম্বর 7। এটা দিয়ে ঢুকেছিলাম। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। তো এখানে কিছু নিয়ম আছে, নিয়ম দেখে নাও। সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকবে, কোনো প্লাস্টিক নিয়ে যাওয়া চলবে না। আর তোমরা যদি কিছু খেতে চাও বাইরে খেতে পারো, কিন্তু ভিতরে কোনো খাবার অ্যালাউ নেই। আর ভিতরে কোনো খাবারের দোকানও নেই যে তোমরা কোনো স্টল থেকে বা কিছু কোথা থেকে কিছু কিনে নিলে। তো লেক গার্ডেন সেদিনে আমি গিয়েছিলাম 14ই ফেব্রুয়ারি দেখতে, যে কীরকম কী ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো সেদিনটা পুরো ফাঁকাই ছিল। আমি গিয়েছিলাম 11টা থেকে 11:30 মধ্যে। তো তোমরা চাইলে যদি তোমরা ফ্রেন্ডের সাথে আসো বা ফ্যামিলি বা কাপলের সাথে আসো, তাহলে তোমরা প্রেফার করবে বিকেল দিকে আসার। বিকেল দিকে খুবই ভিড় হয়। আমি প্রায় বিকেল পর্যন্ত ছিলাম, কারণ এখানে একটা মিউজিয়াম আছে, দুর্গা মিউজিয়াম বলে, যেটার নাম হচ্ছে মা ফিরে এলো। তো সেটা 3টা থেকে 7টা পর্যন্ত ওপেনিং টাইম থাকে, আর সকাল 5টা থেকে 10টা পর্যন্ত, এর মধ্যে ওপেনিং থাকে না, ওইটাও সম্পূর্ণ ফ্রি। তো আমি বসেছিলাম এখানে, অনেক কি দেখতে পাচ্ছ তোমরা। তো এরপরে আমি কিছু সিনেম্যাটিক শ্যুট করছিলাম আর কি, জাস্ট ভিডিওটা বাড়ানোর জন্য। এরপর তোমরা এখানে অনেক বসার জায়গা আছে, প্রায় অনেক গেট আছে, প্রায় 1 থেকে 8 নম্বর, টোটাল 8টা গেট আছে। তোমরা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারো, কোনো এন্ট্রি ফি লাগে না। জায়গাটা খুবই অসাধারণ, প্রকৃতির ছোঁয়া, সবুজে সবুজ চারিদিকে। এবং এখানে হচ্ছে এই যে একটা ছোট্ট দ্বীপ, এখানে প্রচুর সারস, বক, যা খুশি তোমরা পাখি বলতে পারো, সব পাখিগুলোর এখানে বসার আড্ডা। এটা হচ্ছে লেক গার্ডেন ব্রিজ, যে ব্রিজটা দেখতে খুবই অসাধারণ লাগে। এটার ওপর দিয়ে হেঁটে যখন যাওয়া যায়, এটার নিচে প্রচুর মাছ থাকে। তো এরপরে আমি এই ব্রিজটার দিকে গেলাম। তো দূর থেকে একটা ভিডিও করে দেখাচ্ছি যে ব্রিজটার প্রায় কতটা লেন্থ। তো চলো দেখা যাক, এরপর এই ব্রিজটার দিকে যাওয়া যাক। নিচে দেখতে পাচ্ছ হাঁস টাস আছে। তো আমরা এইদিক হয়ে গেলাম। এরপর এই যে ব্রিজটা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো এই ব্রিজটার থেকে প্রায় ছবি অনেকেই ছবি তোলে, প্রায় সেই আসে ছবিগুলো। এই যে মাছ দেখতে পাচ্ছ, কত মাছ উপর থেকে দেখা যাচ্ছে। তো আমি ভিডিও করছিলাম, ক্যামেরাতে বন্দি করছিলাম। এরপর আমি যেটা বললাম যে দুর্গা মিউজিয়াম মা ফিরে এলো, তো এখানে হচ্ছে কলকাতার যত বড় বড় পুজো মণ্ডপ হয়, তাদের এখানে যে মণ্ডপের যে থিম বা দুর্গা প্রতিমা, সেটা এখানে করা আছে। এটা ঢুকতে এরকম কিছু একটা ডিজাইন করা আছে ওপর থেকে। এটার ভিতরে তোমরা চারিদিকে দেখতে পাবে যে প্রত্যেকটা ইয়েতে একটা করে দুর্গা প্রতিমা রাখা আছে। এখানটায় তোমরা বসতে পারো চাইলে, খুবই অসাধারণ জায়গা। তোমরা
একবার ভিজিট করতেই পারো। এখানে ভিজিট করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, আমি বারবার বলে দিচ্ছি কোনো প্রবেশ মূল্য লাগে না। তোমরা চাইলে লেক গার্ডেন দিয়ে আসতে পারো, খুবই সহজ। এবং এই যে এখানে দুর্গা প্রতিমা, এই দুর্গা প্রতিমা খুবই অসাধারণ দেখতে লাগছে। চারিদিকে শুধু এখানে দুর্গা প্রতিমা আছে। কলকাতার যেমন সন্তোষ মিত্র স্কোয়ার, তারপরে আপনার টালা প্রত্যয়, যেখানে বলুন সবার মানে সব জায়গার এখানে মূর্তি রাখা আছে, মানে মূর্তির একটা স্যাম্পল রাখা আছে যে এরকম হয়েছিল, এরকম হয়।